আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে আপনাদের সাথে একটু আলাপ করি। আমেরিকা এবং ইসরায়েল অবৈধভাবে আন্তর্জাতিক সমস্ত আইন কানুনের তোয়াক্কা না করে ইরানের উপরে হামলা করে ইরানের মারাত্মক ক্ষয়ক্ষতি সাধন করেছে। ইরান তার সর্বোচ্চ ধর্মীয় নেতা, সেনাবাহিনীর প্রধান, আইআরজিসির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, বিজ্ঞানী, নিরাপত্তা কাউন্সিলের সর্বোচ্চ নেতা, তাদেরকে হারিয়ে প্রচণ্ড ক্ষুব্ধ। নিঃসন্দেহে এটা ক্ষুব্ধ হওয়ারই কথা। ক্ষুব্ধ হয়ে পাল্টা যে আক্রমণটা চালিয়ে যাচ্ছে, তাতে ইরান যুদ্ধের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল যে ইরান যুদ্ধ চায় না, তবে ইরানের উপরে হামলা করলে ইরান যে প্রত্যাঘাত করবে, ইরান তার যে প্রতিশোধ নেবে, সেই এমন প্রতিশোধ দেখে আমেরিকা এবং ইসরায়েল হতভম্ব হয়ে যাবে। তারা অতীতে যা কল্পনাও করেনি, এইরকম কল্পনার অতীত আঘাত তাদের উপরে হানা হবে। ইরান তার প্রতিশ্রুতি রক্ষা করেছে। এখন যে আমেরিকা এবং ইসরায়েল গায়ে পড়ে পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধিয়ে একটা অজুহাত দাঁড় করিয়ে যে ইরানে পরমাণু অস্ত্র নির্মিত হতে চলেছে খুব শিগগিরই, এরকম একটা ন্যারেটিভ দাঁড় করিয়ে তার উপরে যে হামলা করলো, তাহলে এখন যুদ্ধবিরতির জন্যে মিশর, পাকিস্তান, তুরস্ক, ইতালি, চীন, জাপান এদের কাছে ধর্ণা দেয় কেন? আর আমরা অবাক হচ্ছি, মুসলিম দেশ মিশর, পাকিস্তান এবং তুরস্কই বা কোন বিবেচনায়, কাতার বা কোন বিবেচনায় ইরানের কাছে ট্রাম্পের তরফ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব তুলে ধরে? আমরা জানি না পাকিস্তান, তুরস্ক এবং মিশর ইরানকে যুদ্ধ বন্ধ করতে বলেছে কিনা। যদি যুদ্ধ বন্ধ করতে বলে, তাহলে ইরানের ওই তিন দেশকে প্রশ্ন করা উচিত যে যখন আমার উপরে হামলা করার প্রস্তুতি নিচ্ছিল, তখন আমেরিকাকে এবং ইসরায়েলকে আপনারা থামান নাই কেন? এখন হামলা আমার উপরে শুরু করেছে, আমি তার জবাব দিচ্ছি, আমার জবাব দেওয়া শেষ হোক, এরপরে যুদ্ধ থামাবো। ওদেরকে বলে দেন যে আমার উপরে হামলা করেছে, আমি আমার প্রাণ খুলে আমি হামলা শেষ করার পরে আমি যুদ্ধ থামাবো। ইরান বলেছিল যুদ্ধ শুরু করেছে আমেরিকা এবং ইসরায়েল, যুদ্ধ থামাবে ইরান, যুদ্ধ শেষ করবে ইরান, যখন খুশি তখন শেষ করবে, যেখানে খুশি সেখানে মারবে, যত খুশি ইরান, আমেরিকান এবং ইসরায়েলি আর্মি এবং লোককে মারবে, যত অবকাঠামো ইচ্ছা তার ধ্বংস করবে। এরপরে যখন খুশি হবে, যদি তার হামলার কারণে প্রাণ জড়িয়ে যায় যে না, আমার যে নেতৃবৃন্দের উপরে আঘাত করা হয়েছে, এই আঘাতের প্রতিফল আমরা নিয়েছি, প্রতিশোধ আমরা নিয়েছি, তখন ইরান যুদ্ধ বন্ধ করবে। ইরান তার কথা রেখেছে। এখন সৌদি আরব শোনা যাচ্ছে, সৌদি আরবের প্রিন্স নির্লজ্জের মতো, বেহায়ার মতো ট্রাম্পের কাছে বলেছে যে ইরানকে যত তাড়াতাড়ি পারেন, যতটুকু সম্ভব ধ্বংস করে দেন, যাতে করে ইরান আমাদের জন্য কোনো হুমকি না হয়। ইরান তাদের জন্য হুমকি ছিল কবে? সৌদি আরবের উপরে হামলা করছিল কবে? মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের উপরে, তুরস্কের উপরে, মিশরের উপরে, ইরাকের উপরে হামলা করছিল কবে? ওরাই তো উস্কানি দিয়ে সাদ্দাম হোসেনকে দিয়ে কুয়েত দখল করিয়ে তারপরে ইরানের উপরে
সাদ্দামের উপরে হামলা করলো, আবার ইরাকের সাথে ইরানের যুদ্ধ লাগিয়ে দিয়ে ইরাকের পক্ষাবলম্বন করলো, করে তারপর ইরানের ক্ষয়ক্ষতি করলো। এই সমস্তগুলো তো ওরাই করেছে। এখন মূল কথা হচ্ছে যে পরাজিত শক্তি ছাড়া কি কেউ যুদ্ধবিরতির প্রস্তাব দেয়? প্রস্তাব দেয় না তো। যদি ইরান পরাজিত শক্তি হতো তাহলে ইরান যুদ্ধবিরতির প্রস্তাব দিত। আমেরিকা এবং ইসরায়েল এমন গেঁড়াকলে পড়েছে ইরানি হামলার কারণে যে তারা যুদ্ধ বন্ধের প্রস্তাব দিতে বাধ্য হচ্ছে। তাতে এতে সহজেই অনুমেয় যে এর জন্য রাজনীতি কোনো বিশেষজ্ঞ হওয়ার কোনো দরকার পড়ে না, কোনো গবেষক হওয়ার কোনো দরকার পড়ে না, বড় রাজনীতিবিদ হওয়ার দরকার পড়ে না। এখন আমেরিকা এবং ইসরায়েল এমন গেঁড়াকলে পড়েছে ইরানের মায়ের চোটে যে তারা বারবার বিভিন্ন জনের কাছে ধর্ণা দিয়ে ইরানের পায়ে ধরার চেষ্টা করছে। ইরান বোধহয় এখন পাটা লম্বা করে দিয়ে যদি বলে যে আমার পায়ে তেল মাখাও, তাহলে আমেরিকা এবং ইসরায়েল ইরানের পায়ে তেল মাখিয়ে একেবারে ল্যাপটালিপটি করে ফেলবে। এই অবস্থায় দাঁড়িয়েছে। কাজে এখন ইরানের উচিত হবে আমাদের মতে প্রাণ খুলে তাদের উপরে হামলা করা, মেরে একেবারে ওদেরকে খতম করে দিয়ে, মধ্যপ্রাচ্যের মাটি থেকে ওদেরকে উচ্ছেদ করে দিয়ে, ইসরায়েলকে তার যুদ্ধের স্বাদ চিরকালের জন্যে মিটিয়ে দিয়ে, গোলান মালভূমি সিরিয়ার কাছে ফেরত দিয়ে, এবং ওইদিকে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে যে অবৈধ বসতিগুলো করেছিল, ফিলিস্তিনিদের জমি দখল করে পশ্চিম তীরকে পূর্ণ স্বাধীনতা প্রদান করে পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পরে যুদ্ধ থামানো উচিত। যতক্ষণ পর্যন্ত আমেরিকা এবং ইসরায়েল এইগুলোতে রাজি না হবে। এছাড়া আরেকটা বিষয়, সেটা হলো গাজায় যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, গাজার প্রত্যেকটি শহীদ মানুষের জন্য উপযুক্ত রূপে ক্ষতিপূরণ, কমসে কম $5 লক্ষ জনপ্রতি ক্ষতিপূরণ, এবং গাজার সম্পূর্ণ পুনর্গঠনের বহুতল ভবন থেকে শুরু করে সম্পূর্ণ পুনর্গঠন এবং অনির্দিষ্টকাল পর্যন্ত তাদের ভরণ পোষণের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিলে তারপরে ইরানের উচিত এই যুদ্ধ বন্ধ করা। এটাই হলো আমার প্রস্তাব। ইরান আশা করি তার যে ক্ষোভ, এই ক্ষোভ এত সহজেই তার মিটবে না। প্রাণ খুলে ইসরায়েলকে ধ্বংস করার পরে তারপরে যদি সে মনে করে যে না, ইসরায়েলের আর আগামী 50 বছরের মধ্যে কোমর সোজা করে উঠে দাঁড়ানোর ক্ষমতা নাই, শেষ করে দিয়েছি, তখন তাদের যুদ্ধ বন্ধের প্রস্তাব দেওয়া উচিত বা গ্রহণ করা উচিত, এর আগে না। ইরান যদি এইবার কোনো ভুল করে তাহলে পরে ইরানের কপালে বোধহয় শনির দশা আছে। আপনারা সবাই ভালো থাকুন, মতামত দিন। আমার এই চ্যানেলটির নাম হলো ডক্টর আতাউরস অ্যানালিসিস। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, খারাপ লাগলে বলবেন যে আপনার ভিডিও ভালো লাগে না। মন্তব্য করতে তো কোনো গুণা নাই, মন্তব্য করবেন, বলবেন আপনার ভিডিও আমার ভালো লাগে না। সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে মন্তব্যটা করেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন। আপনারা ভিডিও বানান, যদি আমার ভিডিও আপনাদের পছন্দ না হয় ভাই এবং বোনেরা, আপনারা নিজেরা ভিডিও বানান, ভিডিও বানিয়ে দেন, আমি সাবস্ক্রাইব করব। সাবস্ক্রাইব করেন, লোকজনকে জানিয়ে দেন আমরা কি মনে করি ইরান সম্পর্কে, মধ্যপ্রাচ্যের অন্যান্য মুসলিম গোলাম রাষ্ট্রগুলোর শাসকদের সম্পর্কে আমাদের ধারণা কি, এগুলো জানিয়ে দেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।